বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শরতের শিউলি ফোঁটা করে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি এম জুবাইদা খানম, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ছোট সোনামণিরা, নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়ের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাঠ সম্পর্কে একটু তোমাদের সাথে তোমাদের ধারণা দিব। আশা করছি শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা দেখলে উপকৃত হবে। শিক্ষার্থীরা, এর আগে আগের ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের প্রথম পাঠ সম্পর্কে পড়েছিলাম। অষ্টম অধ্যায়ের প্রথম পাঠে ছিল রাষ্ট্রের সম্পর্কে আমরা পড়েছিলাম যে রাষ্ট্র গঠনের জন্য উপাদান কয়টি এবং কোন কোন উপাদান কিভাবে সৃষ্টি হয়, কতটুকু প্রয়োজন হয় সে সম্পর্কে আমরা পড়েছিলাম। আজ আমরা দ্বিতীয় পাঠ সম্পর্কে দেখব। আমরা ক্লাসটি দেখার জন্য, শুরু করার জন্য আগে আমরা দেখব স্ক্রিনে কিছু ছবি দেখব। আমরা প্রথমে স্ক্রিনে একটি ভিডিও দেখি। ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো আমরা কোন বিষয় সম্পর্কে আমরা এই ক্লাসটা শেয়ার করব, আসলে ধারণা দিব কোন বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব। এখানে আমরা 1757 সাল থেকে 1971 সাল পর্যন্ত কিছু ভিডিও চিত্র, কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভাষা আন্দোলন দেখা যাচ্ছে। আমরা ভাষা আন্দোলনের শহীদদের, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখছি। আমরা 6 দফা আন্দোলন সম্পর্কে দেখছি। আমরা 70 সালে নির্বাচন দেখছি এবং 25শে মার্চ 1971 সালের 25শে মার্চ গণহত্যা দেখেছি এবং একটি মানচিত্র ছবি দেখছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই মানচিত্রকে সবাই চেনো এবং এই মানচিত্র বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশ গঠনের জন্য আমাদের যে পূর্বের যে 1757 সাল থেকে যে আন্দোলন সংগ্রামগুলো ঘটেছে, সেই সংগ্রামগুলোর কিছু ছবি আমরা ভিডিও চিত্র দেখলাম। এখন আমরা দেখব এই ভিডিও চিত্রে আমরা দেখব বাংলাদেশ রাষ্ট্রের উৎপত্তি ও সৃষ্টি, কিভাবে উৎপত্তি হয়েছিল বা কিভাবে সৃষ্টি হয়েছিল, এটা আমরা দেখেছি। তাহলে সোনামণিরা, আজ আমাদের পাঠের বিষয় হলো যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ। আমরা বিশ্বের মানচিত্র দেখতে পাচ্ছি ছবি এবং সাথে সাথে বাংলাদেশের মানচিত্র দেখছি। রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কেমন, কি ধরনের, এ সম্পর্কে আজকে আমরা পড়ব। এই ক্লাস শেষে তোমরা কোন কোন বিষয় তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে, তার সম্পর্কে আমি শিখন ফলটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বাংলাদেশ সৃষ্টি সম্পর্কে বর্ণনা করতে পারবে। তোমরা বাংলাদেশের সৃষ্টি সম্পর্কে বর্ণনা করতে পারবে, বাংলাদেশের জনগোষ্ঠী সম্পর্কে বর্ণনা করতে পারবে, কেমন জনগোষ্ঠী, বাংলাদেশের ভূখণ্ড সম্পর্কে বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সরকার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্লেষণ করতে পারবে। এখন শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখলাম। চিত্রের উপরে ভিত্তি করে বলো বাংলাদেশ রাষ্ট্র কেন, কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো, এখানে আমরা 75-এর গণহত্যার একটা ছবি দেখছি। এখানে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা আমাদের জননেত্রী, প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিটা দেখছি।
এবং বাংলাদেশের স্বাধীনতার ছবি দেখছি। চিত্রের উপরে ভিত্তি করে বাংলাদেশের রাষ্ট্র কেন এবং কিভাবে সৃষ্টি হয়েছে। 25শে মার্চের গণহত্যা এবং 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে কি আমরা এই বাংলাদেশের মানচিত্রটা পেয়েছি। লাল সূর্য এবং সবুজ রঙের একটি পতাকা পেয়েছি এবং বাংলাদেশের একটি ভূখণ্ড পেয়েছি যেটার নাম বাংলাদেশ। এখানে আমরা চিত্রগুলো কি বোঝানো হচ্ছে এটা আমরা দেখব। এখানে দেখছি জনসংখ্যার দিক থেকে, এই যে আমাদের যে জনসংখ্যা আছে, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে বিশ্বের মধ্যে বাংলাদেশ। এবং এখানে আমরা ভূখণ্ড দেখেছি, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আছে, তার একটি ভূখণ্ড আছে। ভূখণ্ড কি, আমরা একটু ভূখণ্ডটা বলি। ভূখণ্ড কিন্তু শুধুমাত্র যে ভূমি তা না, এখানে পানি, পাহাড় পর্বত, নদী নালা, সমতল ভূমি এবং সাথে সাথে আকাশের যে সীমানা, এর সীমানাও এই ভূখণ্ড সম যে আকাশের সীমানা সবকিছু মিলায় ভূখণ্ড। এখন আমরা ভূখণ্ড সম্পর্কে দেখলাম। এরপরে দেখব যে বিশ্বের মানচিত্রে যে বাংলাদেশের যে একটা অবস্থান সেটা আমরা দেখলাম। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমাদের আছে একটা ভূখণ্ড, নির্দিষ্ট একটি ভূখণ্ড যার পরিমাপ 1,47,570 বর্গ কিলোমিটার। আমরা কিন্তু এটা আমাদের নিজস্ব ভূখণ্ড। দেখো বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের 8টি বিভাগ আছে এবং বাংলাদেশের আয়তনটা আমি দেখিয়েছি, যেটা একটু আগে আমি তোমাদেরকে বলেছি, 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। সোনামণিরা, তোমরা এখানে একটা মানচিত্র দেখছো, এটা বাংলাদেশের মানচিত্র, তোমরা জানো এটা বাংলাদেশের মানচিত্র। এবং এই মানচিত্রটা দেখার নিয়ম তোমাদেরকে আমি বলেছি ক্লাসে, 6ষ্ঠ শ্রেণীর প্রথম যখন ক্লাস শুরু হয়েছিল তখনই আমি বলেছি মানচিত্র দেখতে হলে প্রথমেই কিন্তু মানচিত্রের উপর দিকটা উত্তর ভাবতে হবে, আর এই নিচের দিকটা দক্ষিণ, এবং ডান পাশে এই যে ডান হাতে আমরা যেটা দেখলাম এইটা হচ্ছে পূর্ব, আর বাম হাতের এই পাশটা হচ্ছে পশ্চিম। এখন আমরা বাংলাদেশের এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের চারিদিকে কি আছে, ভৌগোলিক সীমাটা কেমন বাংলাদেশে, সে সম্পর্কে দেখব। বাংলাদেশের ভূখণ্ডের উত্তরে আছে কি, ভারত। উত্তরে কি আছে, ভারত। তারপর আমরা দেখি দক্ষিণে আছে বঙ্গোপসাগর, দক্ষিণে আছে উত্তর দক্ষিণ, দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এবং পূর্বে আছে ভারত ও মিয়ানমার। পূর্বে কি আছে, ভারত ও মিয়ানমার। আমি যদি এভাবে করি তাহলে পূর্বে আছে ভারত ও মিয়ানমার এবং পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ। এখন শিক্ষার্থীরা আমরা দেখলাম যে বাংলাদেশের চারিপাশে এই ভৌগোলিক সীমানা। বাংলাদেশের চারপাশে ভারতের 5টি রাজ্য আছে। 5টি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 5টি রাজ্য ভারতের 5টি রাজ্য বাংলাদেশের ভৌগোলিক সীমার চারিদিকে আছে। দক্ষিণে আছে বঙ্গোপসাগর এবং এই যে ভারতের একসাথেই মিয়ানমার আছে, অল্প একটু জায়গাতে, এই পূর্বের অল্প একটু জায়গাতে মিয়ানমার আছে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখি স্ক্রিনে আরো কিছু ছবি দেখছি। এই ছবি দেখলে আমরা চিত্রে দেখে ভূখণ্ড কিভাবে গঠিত হয় সে সম্পর্কে আমরা বলতে পারবো। দেখো এখানে একটা নদীর ছবি আছে, নৌকার ছবি আছে, জলরাশির ছবি আছে, তোমার বনভূমির ছবি আছে, পাহাড়ের ছবি আছে এবং সমতল ভূমির ছবি আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বলতে পারি না যে জলসীমা, তারপরে হচ্ছে কি জলসীমা, তারপরে হচ্ছে স্থল, তারপরে পাহাড় পর্বত এবং সমতল ভূমি নিয়ে ভূখণ্ড গঠিত। দেখো এখানে আমরা সেটাই দেখেছি, অসংখ্য নদী, হাওর, পাহাড়, বনভূমি এবং বিস্তৃত সমভূমি নিয়ে
সীমা দেখেছি, বাংলাদেশের ভূখণ্ডটা দেখলাম। এবার দেখব যে বাংলাদেশ কিভাবে পরিচালিত হয়, বাংলাদেশের যে কিভাবে বাংলাদেশ সরকারটা কিভাবে পরিচালিত হয় সেটা দেখো। বাংলাদেশের এখানে 4টা ছবি আছে, আমরা দেখছি এখানে এটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার আছে। বাংলাদেশে একটা কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা আছে এবং সেটা কি গণতান্ত্রিক, জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং আইনের শাসন বাংলাদেশে পরিচালিত, নিয়ম কানুন দ্বারা পরিচালিত এবং জনগণের ভোটে এই সরকারটা গঠিত হয়, জনগণের সরাসরি ভোটে। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিম্নাত্মক পদ্ধতিতে পরিচালিত হয়। কেন নিম্নাত্মক পদ্ধতিতে পরিচালিত হয় সে সম্পর্কে আমরা দেখব যে বাংলাদেশের প্রথম সরকার এই নিম্নাত্মক পদ্ধতিতে পরিচালিত হয়। এখন আমরা বাংলাদেশের প্রথম সরকার সম্পর্কে জানবো যে বাংলাদেশের প্রথম সরকার হচ্ছে মুজিবনগর সরকার, যাকে অস্থায়ী সরকার, প্রবাসী সরকার বলে থাকি আমরা। এটা 1971 সালের 10 এপ্রিল এটা গঠিত হয়েছিল এবং এখানে দেখো, এখানে একটা ছবি আছে যেখানে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছে, মুজিবনগর সরকার। এরপরে আমরা দেখি যে 10 এপ্রিল এটা গঠিত হয়েছিল এবং 17 এপ্রিল কিন্তু এই মুজিবনগর সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করেছিল। এখানে বাংলাদেশের একটি মানচিত্র দেখছি এবং মানচিত্র দেখে বুঝতে পারবো যে বাংলাদেশের চারিদিকে ইন্ডিয়া আছে, যে বঙ্গোপসাগর আছে, এই ইন্ডিয়ার এর পাশে চায়না আছে। এখন বাংলাদেশ রাষ্ট্রের যে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, বাংলাদেশ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী সেটা আমরা দেখব যে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা না থাকলে কি ধরনের সমস্যা হতো। বাংলাদেশ সার্বভৌম আছে বলে সরকার কিন্তু জনগণের সুষ্ঠুভাবে তার আইন দ্বারা পরিচালিত করতে পারে। আর কি করতে পারে যে বহির যে রাষ্ট্র, সে রাষ্ট্র বাংলাদেশের এই জনসমষ্টির উপরে, এই ভূখণ্ডের উপরে কখনো হস্তক্ষেপ করতে পারে না এবং কি করে, এই আমাদের এই সীমানার ভিতরে কোনো প্রকার যে যদি কোনো সমস্যা হয় সীমানার ভিতরে, অন্য দেশ কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। দেখো এখানে আমরা দেখি যে সার্বভৌমত্ব দ্বারা সরকার ও দেশের জনগোষ্ঠী শাসন করে ও অভ্যন্তরীণ বিষয় ও অন্যান্য দেশের হস্তক্ষেপ থেকে রক্ষা করে। আর কি করে, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। বিভিন্ন ধরনের সার্বভৌমত্ব দ্বারা বিভিন্ন ধরনের যে বাইরের যে চাপটা, সেই চাপটাকে কি করে, চাপটাকে মোকাবেলা করে। আচ্ছা, এখানে আমরা তাহলে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ দেখলাম যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কেমন। রাষ্ট্র হিসাবে বাংলাদেশের নিজস্ব একটি কি জনগোষ্ঠী আছে, যে জনগোষ্ঠী কত, জনগোষ্ঠী অষ্টম, বিশ্বের অষ্টম বৃহত্তম জনগোষ্ঠী বাংলাদেশে। এবং বাংলাদেশের এই জনগোষ্ঠী ছাড়াও বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে, যার পরিমাপ আমরা জেনেছি যে 1,47,570 বর্গ কিলোমিটার। এবং এই জনগোষ্ঠী, এর আগে আমরা যে জনগোষ্ঠী দেখেছিলাম, এই জনগোষ্ঠীতে কি 15 কোটি, প্রায় 15 কোটি লোক বসবাস করে। আর এই নির্দিষ্ট ভূখণ্ড একটা ভৌগোলিক সীমা আছে, সেই ভৌগোলিক সীমাটা আমরা দেখেছি। এরপরে দেখেছি বাংলাদেশের একটা সরকার ব্যবস্থা আছে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে। বাংলাদেশের প্রথম সরকার কিভাবে গঠিত হয়েছিল সে সম্পর্কে আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি সার্বভৌম কি এবং সার্বভৌম ক্ষমতা কি করে, একটি দেশকে রক্ষা করে কিভাবে, এবং এই সার্বভৌম ক্ষমতা আছে বলে বাংলাদেশ কি কি কাজ করতে পারে। শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে এই যে আমরা পড়লাম, এই পড়াতে যে কি কি প্রশ্ন হলে তোমরা বলতে পারবে। দেখো এখানে বাংলা একটা পৃথিবীর মানচিত্র দিয়ে দেয়া আছে। জনসংখ্যার দিক থেকে বিশ্ব বাংলাদেশের কততম স্থান। দেখো এখানে প্রথম আছে, দ্বিতীয় আছে, ষষ্ঠ আছে, অষ্টম আছে। আমরা কি করব, আমাদের কিন্তু অষ্টম, আমরা কিন্তু সব পড়েছি এবং জেনেছি যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম স্থান অধিকার করেছে। এবং দেখো বাংলাদেশের উত্তর ও পশ্চিমে কোন রাষ্ট্র, উত্তর পশ্চিমে
উত্তর পশ্চিমে রাষ্ট্র আছে, এখানে চীন আছে, মিয়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, ভারত আছে। দেখি তো, আমরা দেখি, এটা হচ্ছে উত্তর পশ্চিমে ভারত, পশ্চিমে পশ্চিমবঙ্গ আছে, উত্তরে আছে ভারতের আর রাজ্য। আমি বলেছিলাম যে বাংলাদেশের চারিদিকে ভারতের 5টি রাজ্য আছে। আচ্ছা, পরে দেখি কি কোশ্চেন আসছে। আমরা একটি সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। আমরা দেখছি এখানে একটি গাছ, ধানের গাছ আছে এখানে বাংলাদেশের, এবং একটা বাংলাদেশের কি এটা স্মৃতিসৌধের ছবি আছে এবং মুজিবনগর সরকারের ছবি আছে। এখানে বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয়েছিল? দেখো, এখানে প্রথম সরকার গঠিত হয়েছিল কোথায়? মুজিবনগর সরকার প্রথম সরকার গঠিত হয়েছিল এখানে, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এখানে আমরা এই যে পড়লাম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। আশা করছি শিক্ষার্থীরা এই বিষয়গুলো জানলে, এই বিষয়গুলো তোমরা যদি শোনো এবং এই বিষয়গুলো মনে রাখো, তাহলে বাংলাদেশ কেমন রাষ্ট্র, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেমন, এটা তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় বলতে পারবে। এখন বাংলাদেশ সৃষ্টির ইতিহাস উল্লেখিত চিত্রের উপর ভিত্তি করে ব্যাখ্যা করবে। এইখানে বাংলাদেশের কয়েকটা চিত্র আমি তোমাদেরকে দিয়েছি। এখানে একটা চিত্র আছে যে 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে আনুষ্ঠানিক জনসভা ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এখানে রাষ্ট্রভাষার ছবি দেওয়া আছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ দেওয়া আছে। এখানে 25শে মার্চের গণহত্যার ছবি দেওয়া আছে। এখানে 26শে মার্চের একটা স্বাধীনতা ঘোষণার একটা ছবি আছে। এখানে আমরা মুজিবনগর সরকারের একটা ছবি দেখছি শপথ গ্রহণে, এবং আমরা বাংলাদেশ দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে যে বাংলাদেশ যে বিজয় লাভ করেছিল সেটা দেখছি এবং মানচিত্রের ছবি দেখছি। এখন তোমরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস উল্লেখিত চিত্রের উপরে ভিত্তি করে ব্যাখ্যা করো। তোমরা এই উল্লেখিত চিত্রের উপরে ভিত্তি করে যে বাংলাদেশের প্রথমে কি ঘটেছিল, তারপরে কি ঘটেছিল, তারপরে কি ঘটেছিল, এরকম করে একটা রচনা লিখে নিয়ে আসবে। বাংলাদেশ সৃষ্টির ইতিহাস উল্লেখিত চিত্রের উপর ভিত্তি করে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমি আমার আজকের পাঠ এখানে শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।